রূপো প্রথমে লাগা আছে ভিডিওটা। আজকে আমি চাড়ামাড়া রেডি হয়ে এনেছি পুরুলিয়া শিমুলিয়ার সামনে অনুকূল ঠাকুরের 175তম জন্মদিন অনুষ্ঠান দেখতে যাব আজকে। তো তোমাদেরকেও দেখাবো জায়গা। এখন আমি পেঞ্জামা আর পরছি, জুতা মতো পরে নিলে সোয়েটারটা পরবো আর আমি জলদি করে বেরিয়ে যাবো। আমরা সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, সবাই পেঞ্জামা পরা হয়ে গেছে। এরপর আমরা যাবো, যাই নিয়ে তোমাদেরকে ব্লগটা গোটাই দেখাচ্ছি। রেডি আমরা যাওয়ার জন্য বেরিয়ে গেছি গাড়ি নিয়ে। জন্টুগুড়া কাঁধে হাত নিয়ে বসে আছে। আর আমরা ফাইনালি পৌঁছে গেছি শিমুলিয়ার মেন গেট। কৃষ্ণ ঠাকুরের গেট দেওয়া আছে, দেখো একটু তোমাদেরকে সব গেট দেখাচ্ছি। অনেক দূর তো খুব গেট দেওয়া আছে, লাইট গেট। এর মাঠে ক্যাচ করে নিয়েছে লাইটটা আমার, তো লাইটটা একটু কমালি দিই। এরপর তোমাদেরকে দেখান নিয়েছি 1 কিলোমিটার মতন দেওয়া আছে লাইট গেট। তারপর তোমাদেরকে পৌঁছে গেলে তোমাদেরকে গোটা ব্লগটা দেখাচ্ছি, ভিতরে সিন গেলাম। আমরা পৌঁছে গেছি, এরপর মেন গেটে প্রবেশ করব। ভিতরে ফুলের গেট দেওয়া আছে সামনে। এরপর আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকে যাব। ভিতরে ঢোকার পরে ওই দেখো সোলের কাজ করা আছে, গাঁদা ফুলের ইয়া দেওয়া আছে, মালা দেওয়া আছে। তারপরে এধারে উৎসব অফিস আছে। ভিতরে প্রবেশ করে আর দেখাচ্ছি তোমার। আমরা উপরে উঠে গেছি, স্টেজে মানে ভিতরে ঢুকে গেছি। এখানে ঝাড় আছে একটা দেওয়া, উপরে বড় ঝাড় পরে। এরপর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি ভিতরে ঢুকে সবাই বললো আমার ফ্রেন্ডগুলো যে একটা সেলফি ভিডিও কর। তখন আমি একটা সেলফি ভিডিও ঘুরালি ভিতরটা। মন্দিরের বাইরের ভিউ, মেন গেট একদম ভিউটা দেখো কেমন লাগছে। এই তিনটে সবাই ফটো তোলাতুলি করছে। তো আমাদের ছেলেগুলো উঠেছে ফটো তোলার জন্য। আজকে দিনে প্রচণ্ড ভিড় ছিল, তো রাতে আমরা গেলাম, সেই জন্য ভিড় দেখতে পারি নাই। রাতে দিনের পর ভিড়টা নাই গিয়ে এখন ফাঁকা ফাঁকা লাগছে মাঠটা। 11টার দিন 4টা তো যা ভিড় ছিল বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। কিন্তু এখন 7টার সময় দেখো কত ফাঁকা লাগছে জায়গাটা। মন্দিরের সামনে নাচ হতেছিল কৃষ্ণ ঠাকুরের। তো কাকি জেঠি মাসিরা সবাই বসে বসে দেখছে, আর আমরা এই সাইডের ভিডিও করছি দেখার জন্য। ওই সাইডে যেতে পারলি নাই, তোমার ভিড় ছিল এই জায়গাটায়। প্রোগ্রামটা টেনে আমি ব্লগটা শেষ করছি। এবং আমরা খাবার দাবার খাইয়া লাইন হোটেলে আমরা ঘর যাব। তারপর আবার একটি